আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ, কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, বিএনপিকে তার আদর্শে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রত্যাশা। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি, অর্থনীতি টানাপোড়েনে কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি, সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হারও। রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি। এগুলো আনুষ্ঠানিকতা, আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব। নির্বাচন খালেদা জিয়া যেহেতু নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে, আপনারা বিকল্প প্রার্থী দিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনারা, এই শোকটাকে আপনারা কিভাবে নির্বাচনে কাজে লাগাবেন? আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন, আপনাদের কাছে তার এখন তিনি আমানত জাতীয়তাবাদী। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। ভাই, ওনার কি কোনো কর্মসূচি আছে কিনা এই মুহূর্তে কথা বলছিলেন বিএনপি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকে। সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হতে চাই। জিয়া উদ্যানে আমার সহকর্মী রিয়াজ রায়হান আছেন।
রিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সকাল থেকে কিন্তু সাধারণ মানুষরা সেখানে ভিড় করছেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন, তাকে শ্রদ্ধা জানাতে আসছেন এবং ছাত্রদলের একটি কর্মসূচি হওয়ার কথা ছিল যেটিও স্থগিত করা হচ্ছে। নতুন কোনো তথ্য যদি আপনি যোগ করতে চান। প্রায় ঘণ্টাখানেকের মতো অতিবাহিত হয়েছে এই জিয়া উদ্যানের ভিতরে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, যার পাশেই তার স্ত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ আসছেন, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন স্তরের মানুষও তারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা তো নয়, ঢাকার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড় থেকে মানুষ এসছেন চিটাগং থেকে, কক্সবাজার থেকে, মেহেরপুর থেকে, কুষ্টিয়া থেকে, নানা অঞ্চল থেকে আসলে মানুষ এসছেন। সংখ্যাটা যাই হোক, কিন্তু এখানে মানুষ যারা জানতেন যে আজকে হয়তো খুলে দেওয়া হবে না, গতকালকে এমন একটি কথা হয়তো প্রচার হয়েছিল যে এটি 2-1 দিন পরে খুলে দেওয়া হতে পারে, সেটি সকাল পর্যন্ত বজায় ছিল এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারেনি। 2-1 বিএনপির শীর্ষস্থানীয় নেতা এসেছিলেন। আর এরপর পরই 12টার দিকে পুরোপুরি খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ তারা এসেছেন। তারা বলছেন যে আপসহীন নেত্রী সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের জন্য, এদেশের মানুষের জন্য, মাটির জন্য, যিনি সংগ্রাম করে গেছেন, যিনি দেশেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন, সেই নেত্রীর বিদায়ে তারা শোকাহত এবং তাদের যে শোক সেটি প্রকাশ করার জন্যই, তাদের যে সম্মান শ্রদ্ধা সেটি প্রকাশ করার জন্য তারা ছুটে এসেছেন এবং সেই সুযোগ পেয়ে অনেকেই তারা আপ্লুত এবং তারা বলছেন যে তারা অনেক চেষ্টা করেছেন, অনেকক্ষণ অপেক্ষা করে তারা এখানে শ্রদ্ধা জানাতে পেরেছেন, তাতেই তারা সন্তুষ্ট। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণেই আজ বিএনপির সামনে মুখ খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি, রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান, বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। তো এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপিকে